আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রয়েল। আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট। আমি একটা কোম্পানিতে কর্মরত রয়েছি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। তো আজকে আমি যেই জিনিসটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রেশনাল ইউজ অফ ড্রাগ। আমাদের বাংলাদেশে আমরা যারা অ্যান্টিবায়োটিক ইউজ করছি, আমরা কিন্তু জ্বর হয়েছে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছি। আমরা সময়ক্ষেপণ না করেই আমরা অনেক সময় জানতে অজান্তে আমরা এই প্রোডাক্ট মানে এই ওষুধটি আমরা নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে কি হচ্ছে, ওষুধের রেজিস্ট্যান্স গ্রো করছে। এই রেজিস্ট্যান্স গ্রো করার ফলে পরবর্তীতে যখন আবার যে ব্যক্তি বা মহিলা যারা অসুস্থ হচ্ছে তাদের ওই ওষুধটি কাজ করছে না। তো আমাদেরকে এগুলো হচ্ছে প্রেসক্রাইব ড্রাগস। অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাজ এ ফার্মাসিস্ট আমি বলতে চাই যে আপনারা যখন এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন, আপনারা সবসময় উইথ প্রেসক্রিপশন নিয়ে গিয়ে আপনি ফার্মাসিতে যাবেন এবং ফার্মেসি দোকানে দেখালেই তারা আপনাকে প্রোভাইড করবে। উইদাউট প্রেসক্রিপশনে এটি প্রোভাইড করার কথা না, কিন্তু তারপরেও বাংলাদেশে এটি প্রোভাইড করছে। তো ব্যাপারটি হলো এরকম যে বাংলাদেশের একটি মনিটরিং সেল রয়েছে, যেটি আমাদের বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো তারা এটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন। তো তারা এটা একটা চেইন প্রসেস, তারা এটা নিয়ে কাজ করছেন। তো আমি বলতে চাই যে আপনারা অ্যান্টিবায়োটিকটা মানে সবসময় ইউজ করেন না, যখন দরকার পড়লেই নয়, যখন দরকার হবে তখন আপনারা ইউজ করবেন উইথ ডক্টর প্রেসক্রিপশন। আদারওয়াইজ এটা ইউজ করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।